ভারী বৃষ্টিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতা, বাঁধ ভেঙে প্লাবিত পটুয়াখালীর 15 গ্রাম, পানিবন্দী কয়েক হাজার মানুষ, লন্ডভন্ড কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক। গ্যাস সুবিধা না থাকা ও অবকাঠামো সংকটে দক্ষিণাঞ্চলে নেই বিনিয়োগ। এখনো ফাঁকা বেসিক শিল্পনগরীর অনেক প্লট, ঘরে ঘরে বাড়ছে বেকারের সংখ্যা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমার সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা, আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া, পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস। এবং সরকার পতনের পর আত্মগোপনে ঠিকাদার মেয়াদ শেষ হলেও পিরোজপুরের ইন্দুরহাট জেলবাড়ি সড়কের কাজ শেষ হয়নি অর্ধেকও, এলাকাবাসীর ভোগান্তি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন, ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাম। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে কখনো মুষলধারায় আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরের বিভিন্ন সড়কে, ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। এদিকে লোহালিয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে পটুয়াখালী সদরের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। কখনো মুষলধারায় আবার কখনো বা গুড়ি গুড়ি বৃষ্টি, বৈরী আবহাওয়া বইছে বরিশালে। সোমবার সকাল 10টার পর থেকে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বিভিন্ন সড়কে। পানিতে টইটুম্বুর প্রধান প্রধান সড়ক, বিশেষ করে বগুড়া রোড, মুন্সি গ্যারেজ, শীতলাখোলার মোড়, কালীবাড়ি রোড, কাকুলির মোড়, সদর রোড, বটতলার মতো প্রধান সড়ক সহ নগরীর অলিগলি ও নিম্ন এলাকা তলিয়েছে। চরম ভোগান্তিতে পড়া নগরবাসী ক্ষোভ ঝাড়লেন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। পানি উঠে তলায় যায়, ঘর বাড়ি সব জায়গায় পানি, মাল পাট সব ভিজে যাইতেছে, কেউ খবরও নেয় না, কিছু না। এই কাজ চলতেছে বহুদিন ধরে, ওইখানে ড্রেনের কাজ চলে, কোনো উন্নতি দেখিনি কাজে, শুধু এই ভোগান্তি হইতেছে আমাদের। তবে সিটি কর্পোরেশনের দাবি, এখন ড্রেন ও খাল পরিষ্কার কার্যক্রম চলমান থাকায় জলবদ্ধতা স্বল্প সময় থাকে। স্থায়ী সমাধানে প্রায় 800 কোটি টাকার প্রকল্প একনেকে ওঠার অপেক্ষায়। এখন একনেকে পাশের অপেক্ষা আছে, এটা যদি হয়ে যায় তাহলে আমাদের ড্রেনগুলো স্থায়ীভাবে একটা ব্যবস্থা হবে, খালগুলো তো স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এদিকে লোহালিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালী সদরের 15টি গ্রাম প্লাবিত, পানিবন্দী কয়েক হাজার মানুষ, ভেসে গেছে মাছের ঘের সহ ফসলি জমি। অপূর্ব অপু, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল নগরের বটতলা এলাকায় আছেন সহকর্মী অপূর্ব অপু এবং পটুয়াখালীর লোহালিয়া আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। শুরুতে যাচ্ছে অপুর কাছে। 10টার পর থেকে বরিশালে কখনো মুষলধারে কখনো বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এর ফলে শহরের প্রধান প্রধান সড়ক তো বটেই, শহরের অলিগলিও এই মুহূর্তে পানিতে তলিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল, ফসলের ক্ষেত, আমাদের কাছে খবর রয়েছে সে সমস্ত জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে আমি আছি শহরের অন্যতম ব্যস্ততম সড়ক বটতলা এলাকা, আর এই বটতলার চিত্রটি দেখছেন। স্বাভাবিকভাবে হঠাৎ করে দেখলে মনে হবে নদী বা খাল, কিন্তু এটি শহরের ব্যস্ততম সড়ক। হাঁটু পানি উঠেছে এবং এই হাঁটু পানিতে ভোগান্তি তৈরি হয়েছে এই এলাকার বাসিন্দাদের। তারা বলছেন যে বছরের পর বছর ধরেই এমন ভোগান্তি তাদের পোহাতে হয়, সামান্য বৃষ্টিতেই এই হাঁটু পানি তৈরি হয়। শুধু এই এলাকায় নয়, এর আগে সকাল থেকে আমরা সময়ের দর্শকদেরকে দেখিয়েছি শহরের বগুড়া রোড, মুন্সি গ্যারেজ, কালীবাড়ি রোড, ভাটিখানা, এমনকি শহরের প্রধান সড়ক সদর রোডেও হাঁটু পানি হয়েছে। আমরা আজকে দুপুরেই 1টার দিকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। রেজাউল বাড়ি তিনি দাবি করেছেন প্রায় 800 কোটি টাকার তাদের প্রকল্প জমা দেওয়া রয়েছে। একনেক সভায় সেটি পাশ হলে এই জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের তাদের স্থায়ী সমাধানের পদক্ষেপ হবে। তারা বলছেন যে এই যে জলাবদ্ধতা হচ্ছে এটি দীর্ঘ বছরের সমস্যা, সিটি কর্পোরেশন এই লাঘবে স্থায়ী সমস্যার সমাধানে তারা চেষ্টা চালাচ্ছেন। শহরের যে খালগুলো রয়েছে, ড্রেনগুলো রয়েছে, সেগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মযজ্ঞ বড় ধরনের ভাবেই তারা পরিচালিত করছে, যার ফলে অধিকাংশ সড়কেরই তারা সিটি কর্পোরেশনের দাবি অধিকাংশ সড়কেরই জলাবদ্ধতা হলেও সেটি খুব দ্রুততম সময়ে সেই পানি নদীতে নেমে যায়। তবে বাস্তব চিত্র আমরা দেখেছি যে আগে যতটা জলাবদ্ধতা হতো তার থেকে কিছুটা কম সময়ের মধ্যে পানি নেমে যায় নদীতে, কিন্তু তারপরও অনেক অনেক এলাকায়, বিশেষ করে এই যে বটতলা রয়েছে, বটতলায় এমন হাঁটু পানি বছরের পর বছর ধরে এই সমস্যার ভোগান্তি কিন্তু সামান্য বৃষ্টিতেই হয়ে থাকে। এলাকাবাসীরা বলছেন জনপ্রতিনিধিদের
বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ রয়েছে। এই সমস্যার সমাধান তারা চায়। আবহাওয়া অফিস বলছে স্বাভাবিক মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত আজকে হচ্ছে এবং আগামীকালকেও অব্যাহত থাকবে। আমার কাছে এতটুকুই খবর ছিল বরিশাল থেকে। সমুদ্রে কয়েকদিনের নিম্নচাপ এবং অমাবস্যার জোর প্রভাবে কিন্তু পটুয়াখালীর কিন্তু অধিকাংশই বেড়িবাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই লোহালিয়া নদীর পাশে যে বেড়িবাঁধটি রয়েছে, এই বেড়িবাঁধটি কিন্তু দীর্ঘদিন পর্যন্তই কিন্তু অল্প অল্প ভাঙতেছিল, কিন্তু এই গত 2-3 দিন অমাবস্যার জোর প্রভাবে কিন্তু বেড়িবাঁধটি ভেঙে এখানকার এই যে লোহালিয়া ইউনিয়নের প্রায় 10-12টি গ্রামে কিন্তু পানি প্রবেশ করে এবং পানি প্রবেশ করে পানিবন্দী অবস্থায় রয়েছে এই গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। আর এটি আসলে শহরের পার্শ্ববর্তী এলাকায় এই বেড়িবাঁধটি বিগত কয়েক বছর আগে এই বেড়িবাঁধটি করা হয়। পরবর্তীতে এটি স্থানীয়দের দাবি ছিল, যেহেতু এটি নদীর মোহনায় লোহালিয়া এবং নাউকাটির 3 নদীর মোহনায় এখানে স্থানীয়দের একটি দাবি ছিল স্থায়ী বেড়িবাঁধ। যেহেতু স্থায়ী বেড়িবাঁধ না করার কারণে কিন্তু এই বেড়িবাঁধ থেকে পানি প্রবেশ করছে এবং এই পানি প্রবেশ করার কারণে এখানকার যে মানুষের এই 10-12টি গ্রামের যে মানুষের মাছের ঘের ছিল, তাছাড়া ধানের যে বীজতলা ছিল এবং এখানকার এই ইউনিয়নের মানুষের কিন্তু আয়ের একটি বড় উৎস কিন্তু সবজি চাষ। এই সবজি চাষ কিন্তু সম্পূর্ণভাবে তলিয়ে গেছে, যার কারণে এখানকার মানুষ কিন্তু অসহায় অবস্থা রয়েছে বর্তমানে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে বেড়িবাঁধের প্রায় 100 মিটারের মতো কিন্তু বেড়িবাঁধ ভেঙেছে গত কালকে বেড়িবাঁধটা ভেঙে গিয়েছে সম্পূর্ণভাবে 100 মিটার। এ থেকে কিন্তু পানি প্রবেশ করছে, আর এই পানি প্রবেশ করার কারণে কিন্তু এই ইউনিয়ন মানুষ কিন্তু আসলে খুব অসহায় পানিবন্দী অবস্থা রয়েছে। আমি এ বিষয়ে পটুয়াখালী যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি বলেছে যে ইমার্জেন্সি ভাবে গত 2-1 দিনের ভিতরই পানিটির চাপ কমলে তখন এখানে কাজ শুরু করবে, তখন আর মানুষের কিন্তু এই পানি বন্দী আর থাকবে না। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করার তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং পটুয়াখালীতে। 2 দিনের ভাঙনে লন্ডভন্ড কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশ ভেসে গেছে, ঝুঁকিতে অর্ধেকের বেশি। এতে একদিকে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা, অন্যদিকে বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। উদ্বোধনের আগেই দ্বিতীয় দফায় ভাঙতে শুরু করেছে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক। নিম্নচাপের প্রভাবে আশ্রে পড়ছে বড় বড় ঢেউ। 2 দিনে ভেঙে গেছে প্রায় 2 কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ। 2024 সালে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মেরিন ড্রাইভ সড়ক। গত 29 মে ঘূর্ণিঝড় শক্তিতে সড়কটির কিছু অংশ ভেঙে যায়। 2 মাসের মধ্যে আবারও নিম্নচাপের ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হলো সড়ক। এবার শুধু সড়ক নয়, ভেঙেছে গাইডওয়াল ও ওয়াকওয়ে। 2 মাস আগে এখানে আসছি, তো তখন দেখছি যে এটা ভালো আছে বা চলার মতো অবস্থায় আছে আর কি, কিন্তু এইবার যখন আমরা এখানে ঘুরতে আসি এবার দেখি অবস্থা খুবই খারাপ। শান্তিপূর্ণভাবে একটু ঘোরা, এখানে মজা করা, সেটা হচ্ছে না এই কারণে যে ভেঙে যাচ্ছে এবং খুব ভয়াবহ পরিস্থিতি। বৈরী আবহাওয়া ও সড়ক ভাঙায় পর্যটকদের সঙ্গে বিপাকে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা। ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে শুটকি মার্কেটের একাংশ। স্থানীয়রা বলছেন প্রতি বছরই বর্ষা মৌসুমে ভাঙনের কারণে কমে যাচ্ছে পর্যটকের সংখ্যা, আর এজন্য তারা ধুসছেন অপরিকল্পিত কাজকে। টাকার বদলে টাকাই গেছে, মাগারে যা কিছু হয় না। এরকম একটা পর্যটন কেন্দ্র এরকম রাস্তার অবস্থা হইলে তো সমস্যা। আমাদের দাবি হলো যে স্থায়ীভাবে কুয়াকাটাকে রক্ষার জন্য একটা প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটা নিয়ে আসা হোক। ভাঙনের বিষয়ে তদন্ত করতে স্থানীয় প্রশাসন 5 সদস্যের কমিটি গঠন করেছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে প্রাথমিকভাবে জিওটিউব ও জিওব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তা ইতিমধ্যে আমাদের তদন্ত কমিটি পরিদর্শন করেছে। আমরা আশা করছি শীঘ্রই তদন্ত কমিটির প্রতিবেদন পাবো। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আমরা উপরস্থ কর্মকর্তাদেরকে অবহিত করেছি এবং তাদের নির্দেশে আমরা এই 16 লাইন ভাঙন প্রতিরোধে আজকেই আপৎকালীন জরুরি কাজ শুরু হবে। প্রতি বছর কুয়াকাটায় আসেন লাখো পর্যটক। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। শিল্প উন্নয়নের সম্ভাবনা থাকলেও গ্যাস সুবিধা না থাকা ও অবকাঠামো সংকটে দক্ষিণাঞ্চলে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। বরিশাল বিভাগের 6 জেলাতে বিসিক নগরের অনেক প্লট এখনো ফাঁকা। এতে ঘরে ঘরে বাড়ছে বেকারের সংখ্যা। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে।
বই হাতে ঘুরে বেড়ানো এই যুবকের নাম আব্দুর রাজ্জাক। 2021 সালে মাস্টার্স শেষ করেও 4 বছর ধরে খুঁজছেন চাকরি। কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকার কারণে এখানে আমরা নিজেদের যোগ্যতা থাকার সত্ত্বেও আমরা চাকরি পাচ্ছি না। রাজ্জাকের মতো হাজারো যুবক চাকরির সন্ধানে বরিশাল ছেড়ে যাচ্ছেন রাজধানী ঢাকা বা চট্টগ্রামে। সামর্থ্য থাকলে অনেকে যাচ্ছেন বিদেশে। বিভাগীয় শহর বরিশালে চাকরির বাজার অন্য বিভাগীয় শহরের তুলনায় খুবই সীমিত। বরিশালে এমন কোনো ওয়ার্কিং প্লেস নাই যেখানে আসলে সাধারণ স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি কোনো একটা চাকরি করবে। বরিশালে যদি গ্যাসের সুব্যবস্থা থাকতো তাহলে বরিশালে বিভিন্ন ধরনের শিল্প কারখানা এবং বিনিয়োগের জন্য অনেক প্রতিষ্ঠান বরিশালে আসতো। পদ্মা সেতু চালুর পর শিল্প উন্নয়নের যে সম্ভাবনা বরিশাল বিভাগ জুড়ে তা ফিকে হয়ে আছে বলছেন ব্যবসায়ীরা। পাইপলাইনে গ্যাস সুবিধা না থাকা ও অবকাঠামো সংকটে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। লাকড়ি এবং সিলিন্ডার গ্যাস ইউজ করছি, যেটা আসলে প্রোডাকশন কস্ট বেশি। গ্যাস হইলে আমাদের প্রোডাকশন কস্ট কমতো, কর্মসংস্থান বাড়ানো যেত। যত দ্রুত সম্ভব বরিশালে গ্যাস আসুক। বরিশালে যদি গ্যাস আসে বরিশাল শিল্পনগরীর চেহারা পরিবর্তন হয়ে যাবে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র সৈকত, কুয়াকাটাকে ঘিরে পটুয়াখালীতে শিল্প উন্নয়নের হাতছানি থাকলেও খোদ বেসিক নগরীতেই প্লট খালি। 102টি প্লটে মাত্র 43টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। গ্যাস লাইন না থাকায় গড়ে উঠছে না শিল্প কারখানা। ভোলার গ্যাস পাইপলাইনে সরবরাহের দাবি উদ্যোক্তাদের। গ্যাস লাইন আমরা পাইতাম, গ্যাসের মাধ্যমে আমরা উৎপাদনে আমাদের খরচ অনেক কম হইতো, কোম্পানি অনেক লাভবান হতো। ব্যবসা বাণিজ্য এবং নানা রকম ক্ষুদ্র শিল্পের প্রসারের কারণে একসময় দ্বিতীয় কলকাতা বলা হতো ঝালকাঠিকে। কিন্তু স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে ব্যবসা বাণিজ্য। ছোট ছোট শিল্পগুলো বড় তো দূরে থাক, গড়ে ওঠেনি মাঝারি শিল্প। প্লটগুলোতে শিল্প ইউনিট স্থাপিত হলে ব্যাপক লোকের কর্মসংস্থান হবে বলে আমরা আশা করছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বরিশাল বিভাগের 6 জেলায় 1.5 লাখেরও বেশি বেকার রয়েছে, আর প্রত্যেক জেলায় বিসিকে রয়েছে ফাঁকা প্লট। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বিভাগীয় সময় আরও থাকছে। বরগুনায় 5 বছর ধরে বন্ধ 5 কোটি টাকার সেতুর কাজ। দুর্ভোগে 8 গ্রামের 20,000 বাসিন্দা। অবকাঠামো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দ্রুত নির্মাণ শুরুর আশ্বাস এলজিইডি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ভোলার মাসুমা বেগমের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। সকালে বোরহান উদ্দিনে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া গ্রামের মাসুমার বাড়িতে যান বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। এ সময় নিহতের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বাহিনীর সদস্যরা। এ সময় নিহতের ছেলের পড়াশোনা সহ পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সরকার আমার পাশে থাকে, বিমান বাহিনীর পক্ষ থেকে যদি আমার পাশে থাকে তাইলে আমার সবচেয়ে আমি খুশি হমু। বিমান বাহিনী অলরেডি সেন্ট্রালি প্রত্যেকটা পরিবারের জন্য একদম অনুদান থেকে শুরু করে সেন্ট্রালি এটা আমাদের বিমান বাহিনীর প্রধান, উনি নিজেই দেখাশোনা করছেন এবং প্রত্যেকটা পরিবারকে অলরেডি সহযোগিতা দেওয়া হয়েছে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ভবিষ্যতেও দেওয়া হবে। সরকার পতনের পর আত্মগোপনে ঠিকাদার। মেয়াদ শেষ হলেও পিরোজপুরের ইন্দুরহাট জেলবাড়ি সড়কের কাজ শেষ হয়নি অর্ধেকও। এতে ভোগান্তিতে এলাকাবাসী। 2 বছর আগে পিরোজপুরের নেছারাবাদের ইন্দুরহাট জিলবাড়ি সড়কের 2 কিলোমিটার ও বেশ কিছু কালভার্ট নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল। 2,75 লাখ টাকা চুক্তিমূল্যের কাজটি সমাপ্তের মেয়াদ গত বছরের এপ্রিলে শেষ হলেও এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে মাত্র 40 ভাগ। কাজটি বন্ধ রয়েছে 1 বছরেরও বেশি সময় ধরে। খুবই নাজুক অবস্থা, মানুষ চলাচলের অযোগ্য, কোনো যানবাহন চলার অনুপযোগী। বিরিতে পড়তে গেলে এমনি ডালে বাইজে পড়ে যায়, গাড়ি সাইডে পড়ে, খাল খন্দ, এমনি এই রাস্তা তো সরকার কোনো তদন্ত করে না। নাজিরপুর থেকে নেছারাবাদ উপজেলায় যাতায়াতের প্রধান মাধ্যম এ সড়কটি। এটি ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। তবে বিগত কয়েক বছর ধরে এই সড়কটি ব্যবহার অনুপযোগী। শুকনোর সিজনে মোটামুটি হেঁটে বের হওয়া যায়, কিন্তু পানির সময় ভাদ্র আশ্বিন মাসে কোথায় কোথায় কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত পানি থাকে। অমুকে আশ্বাস দেয়, অমুক নেতায় আশ্বাস দেয়, কিন্তু আমাদের এই রাস্তা বাস্তবায়ন করার মতো কেউ নাই। এ বিষয়ে কথা বলতে রাজি হননি এলজিডির জেলা কিংবা উপজেলা পর্যায়ের কোনো কর্মকর্তা। তবে জেলা প্রশাসক জানান, দুর্নীতির মাধ্যমে টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদার। কিভাবে রাস্তাগুলো ফের সংস্কার করা যায় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। রাস্তাগুলো কিভাবে আবার সংস্কারের আওতায় আসবে, মেরামত করা যাবে এবং নতুন রাস্তা তৈরি হবে, এই বিষয়ে সরকারের নজরে আনা হয়েছে
এই সিদ্ধান্ত আসলে আমরা তৎপরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম গ্রহণ করব। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজুল ইসলাম। সময় সংবাদ, পিরোজপুর। বিভাগীয় সময় আরও থাকছে। অব্যবহৃত বেশিরভাগ যন্ত্রপাতি 1 দশকেও কার্যকর নয় পিরোজপুরের নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র, সেবা না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর। বরগুনায় 5 বছর ধরে বন্ধ 5 কোটি টাকার সেতুর কাজ। এতে দুর্ভোগে 8 গ্রামের অন্তত 20,000 বাসিন্দা। অবকাঠামো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তবে দ্রুত নির্মাণ শুরুর আশ্বাস এলজিইডির। অর্ধনির্মিত সেতুর অবকাঠামো যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মরিচা ধরেছে রডে। এমন অবস্থা বরগুনা সদরের আদমবাজারের এলজিইডির নির্মাণাধীন আরসিসি গার্ডার ব্রিজটির। স্থানীয়দের অভিযোগ, 5 বছর ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় 8টি গ্রামের প্রায় 20,000 বাসিন্দা চরম দুর্ভোগে। এই ব্রিজটা মনে করেন 5 বছর পর্যন্ত হালাই থইছে। এ লোক আয় আবার চলে যায়, আইয়া 2 দিন কাজ করে আবার চলে যায়। গাড়ি ওভার যাইতে পারে না, রোগী আইতে পারে না, মানে বাড়িঘর করতে পারে না। ব্রিজ হইলে তো আমাকে ভালো একটু যাইতে পারে, মানুষের মালামাল নিয়ে যেতে পারে। ব্রিজের কারণে আমাদের এই ইন্দে কয়েকটা ফ্যামিলি আছে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব আমরা আতঙ্কের মধ্যে আছি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এলজিইডি জানায়, জমি সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে সেতুর নির্মাণ কাজ বন্ধ। তবে শিগগিরই কাজ শুরুর আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। প্রি স্ট্রেসিং ওয়্যার যেটা, এটা বাজারে স্বল্পতা ছিল, যে কারণে এটা পেতেও দেরি হয়েছে। এখন মাত্র এটা বাজারে অ্যাভেলেবল হয়েছে এবং খুব শীঘ্রই আমরা গার্ডার নির্মাণের কাজ শুরু করে দেব। আমরা আশা করছি যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হতে এটা আমরা শেষ করে এরা যানবাহন চলাচলের জন্য ওপেন করে দিতে পারব। সেতুটি নির্মাণের জন্য 2021 সালে ঠিকাদারকে কার্যাদেশ দেয় এলজিইডি। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 5 কোটি টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। পরিচয় নিশ্চিতের জন্য দাফনের 14 বছর পর দ্বিতীয় দফা ডিএনএ টেস্টের জন্য পিরোজপুরে তোলা হলো ব্যবসায়ীর মরদেহ। র্যাব পরিচয়ে তুলে নেওয়ার 10 দিন পর 2011 সালের 27 এপ্রিল ঢাকার তুরাগ নদীর তীরে মেলে পিরোজপুরের কাউখালীর বাসিন্দা নাজমুল হক মুরাদের গলিত লাশ। সে সময় দাফনের পর প্রথম দফা ডিএনএ টেস্ট করা হয়, কিন্তু মামলার তদন্ত ও টেস্টের রিপোর্ট নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। সম্প্রতি মুরাদের ছোট ভাই গুম কমিশনে আবারও মরদেহের ডিএনএ টেস্টের আবেদন করলে কমিশন আদালতে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে পিরোজপুরের ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দিয়ে আজ সকালে দ্বিতীয়বার কবর থেকে লাশ তুলে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে বরিশালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও র্যালি হয়েছে। সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা কলেজের সামনে থেকে একটি র্যালি বের করেন। র্যালিটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে হাসপাতালের 2য় তলায় রক্ত পরিসঞ্চালন বিভাগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্মাণের প্রায় 1 দশক পার হলেও অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে পিরোজপুরের একমাত্র নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি। অব্যবহৃত পড়ে আছে যন্ত্রপাতি। স্থানীয়দের অভিযোগ, আবহাওয়া অফিস থাকলেও কোনো সেবা পান না তারা। তবে অভিযোগ স্বীকার করতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। পিরোজপুরের একমাত্র নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি দেখে মনে হবে একটি আবাসিক হোটেল। স্থানীয়দের অভিযোগ, অফিসের কর্মকর্তা কর্মচারী থাকলেও তারা নিয়মিত কেউই অফিসে আসেন না। অফিস কক্ষকে বানানো হয়েছে থাকা খাওয়ার ঘর। যন্ত্রপাতিও বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। 2012 সালে কেন্দ্রটির মূল ভবন নির্মাণ কাজ শেষ হয়, হস্তান্তর হয় 2016 সালে। জনবল নিয়োগ দেওয়া হয় 2018 সালে। নির্মাণের 5 বছর পর নিরাপত্তার জন্য আনসার নিয়োগ দেওয়া হলেও আর কোনো জনবল দেওয়া হয়নি। নামের মতো প্রথম শ্রেণীর অফিস, কিন্তু কাজে মিল নেই কোনো। বন্যার যে কোনো পরিস্থিতি আমাদের রিপোর্ট করার কথা, তো অফিসে লোকই থাকে না। এ জায়গায় তো আবহাওয়া অফিস আছে ঠিকই, কিন্তু আমরা এভাবে রৌদ্র না বৃষ্টি না বন্যা এভাবে কিছু আবহাওয়া আমরা পাই না। মাঝে মাঝে একজন ম্যাডাম আসে, আবার এসে চলে যায়। তবে সব অভিযোগ অস্বীকার করেন নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা। জানান, জনবল নিয়োগ ও যন্ত্রপাতি পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। সেবা যতটুকু করা আমরা করছি আর কি, কোনো সমস্যা নেই। যন্ত্রপাতিগুলো হয়তো ইমিডিয়েটলি অল্প দিনের ভিতরে পেয়ে যাব এবং পাইলে তখন পুরোপুরি আমাদের যে সেবা সেটা আপনাদের দিতে পারবো। গণপূর্ত বিভাগ 90 লাখ টাকা ব্যয়ে নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি নির্মাণ করে।
সময় সংবাদ, পিরোজপুর। ৩১ কিলোমিটার বেড়ি বাঁধের অভাবে জোয়ারে ডুবে আর বন্যায় ভাসে ঝালকাঠির বিষখালী পাড়ের ১৫ গ্রাম। মাঠের ফসল আর চাষের মাছ ভেসে যাওয়ায় প্রতি বছর সর্বশান্ত হচ্ছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। ভেঙে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আর নদী পাড়ের বাড়িঘর। পানি উন্নয়ন বোর্ড বলছে টেকসই বেড়ি বাঁধ নির্মাণে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে প্রস্তাবনা। পলাশ রায়ের তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুম ছাড়াও আকস্মিক বন্যা কিংবা অস্বাভাবিক জোয়ারের পানিতে ভাসতে হয় বাসিন্দাদের। জোয়ারে তলিয়ে যায় বসতঘর সহ শিক্ষা প্রতিষ্ঠানও। ৫০ বছর ধরে এমন দুর্দশা ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী পাড়ের আউড়া ও শৌলজালিয়া আশ্রয়ন, বড় কাঠালিয়া, চিংড়াখালী, জয়খালী সহ ১৫ গ্রামের মানুষের। প্রতি বছর কৃষি ও মাছ চাষ ভেসে যাওয়ার পাশাপাশি গ্রামের কাঁচা রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা পরিষদ প্লাবিত হয়, এখানে অফিস আদালতে প্রায় হাঁটু সমান পানি উঠে, রাস্তায় পানি ওঠে, ঘরে পানি ওঠে। জোয়ারে ভরার সময় আমরা বেরোইতে পারি না। কাঠালিয়া উপজেলার মানুষ সবসময় পানির উপর ভাসে। স্বাধীনতার পরে সব সরকারি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নদী ভাঙ্গনের একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের, কিন্তু কোনো সরকারই এই বাস্তবায়ন করেনি। পানি উন্নয়ন বোর্ড জানায় ৩১ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণে বড় প্রকল্পের অনুমোদন প্রয়োজন। সমীক্ষা করে একটি প্রকল্প পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। কাঠালিয়া এবং রাজাপুর উপজেলায় যে সকল ভাঙন প্রভাবিত স্থান আছে সেসব ভাঙন প্রভাবিত স্থানের উপর একটি সমীক্ষা সম্পাদিত হয়েছে। ওই সমীক্ষাগুলোর প্রেক্ষিতে আমরা একটি প্রকল্প দ্রুতই প্রস্তুত করে আমরা প্ল্যানিং কমিশনে প্রেরণ করব এবং অনুমোদন সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে। প্রায় ২ লাখ জনসংখ্যার কাঠালিয়া উপজেলাটি বঙ্গোপসাগর থেকে মাত্র ৬০ কিলোমিটার নিকটবর্তী। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আগেভাগেই আঘাত হানে এই জনপদে। সময় সংবাদ, ঝালকাঠি। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের দাবিতে ২৩ জুলাই বরিশালে বিক্ষোভ সমাবেশ করে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এদিন সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিতেরও দাবি জানান তারা। ২২ জুলাই পিরোজপুরের নেছারাবাদের ভাদুরা খালের উপর নির্মাণাধীন একটি সেতু ধসে পড়ে। পরে স্থানীয়দের আপত্তির মুখে ২৩ জুলাই এলজিইডি তদন্ত করে সেতুটির ঢালাই দেওয়া অংশ ভেঙে ফেলে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এলজিইডির কর্মকর্তাদের যোগ সাজশে সেতু নির্মাণে অকল্পনীয় দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে। ২৭ জুলাই দুপুরে পিরোজপুরের পাড়েহাট সড়কের ঝাউতলা এলাকায় স্থানীয় ৭ বছর বয়সী শিশু ইশরাত রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারী বৃষ্টিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতা, বাঁধ ভেঙে প্লাবিত পটুয়াখালীর ১৫ গ্রাম, পানিবন্দী কয়েক হাজার মানুষ, লন্ডভন্ড কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক। গ্যাসের সুবিধা না থাকা ও অবকাঠামো সংকটে দক্ষিণাঞ্চলে নেই বিনিয়োগ। এখনো ফাঁকা বিসিক শিল্পনগরীর অনেক প্লট। ঘরে ঘরে বাড়ছে বেকারের সংখ্যা। এবং মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমার সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা। আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া। পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।